আপু তোমার কাছে সঙ্গীত কি পেশা না একটা জীবনের অংশ, যেহেতু তুমি সঙ্গীত প্রেমী? খুবই একটা দারুণ প্রশ্ন। বুঝতে পারি না, ওই যে বললাম যে আমার কোনো প্ল্যান ছিল না এবং আমার না জায়েদ, আমি এমন একটা মানুষ, আমার কোনো অ্যাম্বিশন নাই। যেটা আল্লাহর তরফ থেকে যা খুব আসে। বাজে, হ্যাঁ, যেটা আল্লাহর তরফ থেকে আসে। কোনো অ্যাম্বিশন না থাকাটাও কিন্তু একটা খারাপ। একটা মানুষ এই মিন লাইফ পড়তাম আমরা, এটা তো লাইফ থাকা উচিত। হ্যাঁ, না কিন্তু ছোটবেলা তো তোমার ভীষণ ছিল, তুমি অভিনয় করবা, ওইটা ছিল। তুমি গানের কোনো মানে ইয়েটাই ছিল না, আগ্রহই ছিল না। হ্যাঁ, আগ্রহটাই ছিল না, লক্ষ্যও ছিল না। হ্যাঁ, লক্ষ্য ছিল না। সো ওটাতে আমি একদম রোবটের মতো, আমি ফোকাসও করনি ওইভাবে, আসলে কখনোই ফোকাস করিনি। আর মানে আমি যখন ভাবলাম যে 82 সাল এসে গেল, তো তখন আমি ভাবলাম এবার আমি নাটককে মন দিব। এবার আমার অনেক নাটকের জন্য আসতে শুরু করলো। তারপরে ফুল ফোটে ফুল ঝরে বেলাল ভাই আসলো, তখন ঝগড়া জোর করে গানটা আমাকে করালো, আমি করলাম। এবার আমি অভিনয়টা করব। আবার গান, বুলবুল ভাই চলে আসলো, বুলবুল ভাই আর এন্ড্রুদা চলে আসলো। এসে ঝগড়াঝাটি হলো মেলা। হ্যাঁ, ঝগড়াঝাটি হওয়ার পর, কারণ আমি তো গাবো না, বুঝছিস, এখন আমি কিভাবে না করবো। আমি বলছি যে আমি আগে আপনার গান দেখবো, কথাগুলা সুরটা শুনবো, তারপর আমার ভালো লাগলে আমি গাবো। আর এইভাবেই কিন্তু অ্যাকশনটা ছিল, যেভাবে তোকে দেখালাম এইভাবে। আর বুলবুল ভাই তো খুব ভদ্র, বুলবুল ভাই খালি বললো যে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে চলে গেল, এন্ড্রুদাকে তো বলে দিল। পরে তো আমাকে ফোনে বললো, তোমার এত সাহস, তুমি এতটুকু মেয়ে, তুমি আমার গান বলো যে শুনবা, তারপর তুমি গাবা, আবার এন্ড্রুদার সাথে। হ্যাঁ, আবার এন্ড্রুদার সাথে। আবার কি জানিস তো, মানে ওইটাই হচ্ছে আমাদের ফার্স্ট ডেবিউ টাইপের। কোন গানটা ছিল এটা? ডেবিউ এই জন্য যে জন্ম থেকে জ্বলছি তো করেছি, বুলবুল ভাইও করে, কিন্তু আমাদের একা, মানে আমার সব ফিমেল, আমার সব মেইল হচ্ছে এন্ড্রু কিশোর, আর পুরা এন্টায়ার সুর কথা আহমেদ ইমতিয়াজ বুলবুল।